হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তার জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা অবশ্যই দেখার অনুরোধ রইল। আজকে আমরা চলে আসছি আমাদের খুব কাছের একটি পার্কে। কদিন থেকে কর্ণ খুব বলছিল, মাম্মি পার্কে নিয়ে চলো। কর্ণ খুব ঘুরতে পছন্দ করে, সময় পেলেই আমরা বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ি। হানসিকার ঝুলাতে চড়তে পারছিল না, ওর বাবা ওকে চড়িয়ে দিল। এদিকে দেখো, আমি একটি চলো মশানে ভিডিও করেছি। পোলটা দেখে না আমার মনটা হঠাৎ না ফিল্মি টাইপ কি হয়ে গেছে, তাই এখানে সুন্দর একটা পোজ দিলাম। পোলটা দেখে না আমার না ফিল্মের কথা মনে পড়ে গেল, জেসে হিরোইনরা এরকম করে না, তা আমি একটু হিরোইন তো না, কিন্তু একটু হিরোইনের অ্যাক্টিং করলাম। কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্ট করে। হ্যাঁ দেখো, আমার তো খুব ভালো লাগছিল। ওর বাবাকে বললাম ক্যামেরাটা একটু ধরো না, চলো মশানে করবে কিন্তু। তো অবশ্যই ওর পাপা করলো, আর আমার খুব ভালো লাগছিল। দেখো কেমন করছি। হানসিকা খুব ভয় পাচ্ছিল, কারণ এই স্লাইডটা না অনেকটাই বড়, কিন্তু যখন ছোট স্লাইড করলো তখন দিব্যি ভালোভাবেই স্লাইড করে নিল। কারণ কি ওটা অনেকটা বড় ছিল, স্লাইডটা খুবই বড়। আমি বলছি বাবা কিচ্ছু হবে না, কিন্তু করেনি। এই দেখো, এটা ছোট স্লাইড, কি সুন্দর আরামসে করে নিল। ওয়াও! এদিকে কর্ণ দেখো খুব খুশি। কর্ণ তো এই চায়, একটা রেখে একটা স্লাইড করছে। এই দেখো, এইটার ভিতর থেকে কর্ণ এখনই আসবে। প্রথম তো ভয় পাচ্ছিল, তাই আমি বললাম বাবা কিচ্ছু হবে না, দেখো কি সুন্দর করছে। ওয়াও! কর্ণকে দেখে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ছে খুব। আমি এরকম দুষ্টু ছিলাম, খুব দুষ্টু করতাম। এ দেখো কর্ণ কী করছে, এটা থেকে ওটা, ও বুঝে পাচ্ছে না কোন দিকে যাবে। আমাকে জিজ্ঞাসা করছে মা এটা আসবো? আমি বল হ্যাঁ আসো। দেখো চলে আসছে সামনে। এবার হানসিকা দাদাকে দেখে খুব পারেশান করছে, মাম্মি আমি করব, কিন্তু ওর না একটুখানি ভয় পায়, কারণ কি ওটা ছোটো না, এখনও অনেকটাই ছোট। তো এই যে পোলটা দেখছো, এটা না একটুখানি ভাঙা নিচের দিকে, তাই আমি বললাম বাবা এটা করিস না, আর তো প্যান্টও নোংরা হয়ে যাবে। তো কর্ণ এদিকে চলে আসছে, এদিকে আরেকটা ঝুলা আছে। তো কর্ণ বলছে মাম্মি কোথার থেকে নামবো? আমি বলছি সাইডে চলে আয় বাবা। তো এই দেখো সামনে একটা ঝুলা। ও হানসিকা তো ওর বাবার সঙ্গে খেলেই যাচ্ছে, ও ছোটো ঝুলাটাই ঝুলছে বারবার। আর এইটাই দেখো, হানসিকাকে আমি এতবার বললাম বাবা চলে আয়, হানসিকা আসেনি। এই দেখো, এই স্লাইডটা করতেও খুব ভয় পাচ্ছে। তো কর্ণ বলছে বোনু আয় আমার সঙ্গে, কিন্তু ও আসছে না। আমি বলছি কিচ্ছু হবে না, ওর বাবা বলছে কিচ্ছু হবে না, কিন্তু হানসিকা না হিম্মত করে আসতে পারেনি। তো কর্ণ একাই করেই যাচ্ছে নন স্টপ। কর্ণ কিন্তু খুবই মজা করছে, দেখো একটা রেখে একটা ঝুলাতে ঝুলছে। এই যে ঝুলাটা তোমরা দেখছো না, এটা কিন্তু দেখতে খুব ইজি, কিন্তু খুবই ডিফিকাল্ট। কিন্তু কর্ণ হার মানেনি, এই দেখো করেই যাচ্ছে। একটা প্রথমবার তো বেশি করতে পারিনি, তো বাবা বলছে করতে পারবে বাবা, করতে পারবে, তো চেষ্টা করছে। দেখো প্রথমবার হয়নি, তবে দেখো কি সুন্দর করলো, চারটে। আর পারবে না, এখন ছেড়ে দেবে। বললাম না ছেড়ে দেবে, কিন্তু না কর্ণকে দেখে না ওর বোনও বলছে আমিও ঝুলবো, তাই বলছে না ঝুলাও না, একটুখানি ঝুলাও না, ওর মনটা খুব ভালো লাগবে। তো দেখো হানসিকা কিতনা সুন্দর লাগছে, কিউট। ওর বাবা না ওর নাক পরিষ্কার করে দিচ্ছে। নাকে না ওর বাবার একটা এই না, নাক মেয়েদের সবসময় পরিষ্কার রাখবে, ছেলে মেয়ের। আমারও নাক দেখে খুব, নাকে কী হলো। তো দেখো এই ছেলেটা দেখছো, এই ছেলেটা খুব স্পিড, একদম কোথার থেকে এসে কী জানি, একদম একবারে না পুরো সার্কেলটা কমপ্লিট করলো। দেখো আমি তো অবাক হয়ে গেছি, আমার তো একটাও হবে না। এই ভগবান কি সুন্দর করলো না। এরা আসলে কি বলতো, এরা রোজ প্র্যাকটিস করে। দেখো আমাদের এটা দেখলে কিন্তু খুবই ইজি মনে হয়, কিন্তু ইজি না। যখন কখনো তোমরা করবে তখন বুঝতে পারবে। ছেলেটা কিন্তু খুব সহজেই ঝুলাটা কমপ্লিট করলো, জানো তো। সবাই দেখে না হাততালি দিচ্ছিল, আমিও হাততালি দিলাম, কারণ কি এটা অত সহজ নয়। কিন্তু কর্ণ দেখো হার মানেনি, কর্ণ আবার প্র্যাকটিস করছে। এতে না হাতে খুব ব্যথা হয়, জানো তো। দেখো কর্ণ না এমন একটা ছোটোবেলা থেকে এমন একটা জিনিস না, ও যদি কিছু একবার মনের ভিতর করে না, তো ওইটা না করা পর্যন্ত না ওই করবে, বারে বারে ওই করবে। দেখো যতক্ষণ না এটা করছে ও ছাড়বে না, এর পিছু করেই যাচ্ছে।
বাচ্চাগুলো দেখে দেখো কী সুন্দর ঝুলছে, কি জোরে জোরে ঝুলছে না। এ ভগবান যদি পড়ে যায়। এদের না রোজ রোজ প্র্যাকটিস করে জানো তো। এ দেখো হানসিকা কী করছে, হানসিকা না বাবাকে বলছে বাবা আমাকে ঝুলাও, কারণ হানসিকা না এগুলো যে বড় বড় স্লাইডগুলো না করতে পারছে না। ও তো এই করছে, বাবাকে পরেশান করছে, বাবা ঝুলাও, তো ঝুলা না। বাকি ছেলেগুলো এতক্ষণ ঝুলছিল। তো যেমন হয় পার্কে তো এরকমই হয়, বাচ্চারা এসে সবসময় ঝুলা খেতে থাকে। তো এখন একটু ফাঁকা করে না হানসিকাকে ঝুলা দিচ্ছে। এদিকে কর্ণও এসেছে, কর্ণর মনে হচ্ছে বাবা আমি একটু ঝুলা খাই। তোর বাবা বলছে বস, দুজনকেই ঝুলা দেবো। এই দেখো দুজনকে দিচ্ছে। সত্যি এতে দেখে না খুব আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা খুব ঝুলা খেয়েছি জানো তো। আমরা গাছে না শাড়ি বেঁধে শাড়ি বেঁধে ঝুলা খেতাম, তো জোরে জোরে ঝুলা খেতাম না। আর একদম উপরে গাছ নিচের থেকে না উপরের পাতা পর্যন্ত যতক্ষণ না পা ছুতো না ঝুলা খেয়ে যেতাম। এ দেখো কর্ণ কিন্তু জোরে জোরে খাচ্ছে, হানসিকার মনে করছে, কিন্তু ও ছোটো তো ভয়ও পায়, ও খুব ভীতু। মা এদিকে আরেকটা বাচ্চা দেখো কোথা থেকে এসেছে। এখানে না সব বাচ্চাগুলো এরকম প্র্যাকটিস করে রোজ, তার জন্যই করতে পারে। দেখো আমাকে দেখে তোমরা অবশ্যই হাসবে। আমি না ভেবেছি যে আমিও করব, কারণ বাচ্চারা করছে তাহলে আমি কেন পারবো না। আমি তো ছোটোবেলায় এসব খুব করেছি, আমি ছোটোবেলায় না খুব চঞ্চল ছিলাম। এ দেখো আমি ভেবেছি খুব ইজি, একদম সোজা, আমি তো সবগুলোই একবারে করে ফেলবো। কিন্তু দেখো আমাকে দেখে তোমরা বলছি আমি দাঁড়াও। ও আমার না একটাও করতে পারিনি জানো তো, একটা করে আমার হাতে না এত ব্যথা হয়েছে জানো। এ দেখো কর্ণ আবার করছে। আমি একটা করেছি জানো, আমার হাতে আমার মনে হচ্ছে না হাত খুলে যাবে। কী করে বাচ্চারা করছে কী জানি। এটা জানো তো সম্ভব তখনই হয় যখন রোজ প্র্যাকটিস করবে তুমি। দেখো কর্ণ না কোনো সাবাস, কর্ণ তো এবার পুরোটা করে ফেলছে, কারণ ও তো আগে কখনো করেনি, তো প্র্যাকটিস নেই, তবু যেটুকু করেছে খুবই ভালো করেছে। এই দেখো আবার হানসিকা একা ঝুলাকে ওর মন ভরেনি, মা আমাকে ঝুলা দাও। তো আমি কি করব, আমি ওর সঙ্গে সঙ্গে একটু ঝুলাই খেয়ে নিলাম, তাই না। সবসময় কি সুযোগ আসে নাকি। তো আজকে যখন সুযোগ এসেছে তো আমি ছাড়বো না। তো বাচ্চাদের সঙ্গে বসে আমি একটু ঝুলাই খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। দেখো জোরে খাচ্ছি না, কারণ কি হানসিকা তো কোলে, কারণ কি ও ভয় পাবে, নাহলে আমি খুব জোরে জোরে ঝুল লাগাতাম ছোটোবেলায়। কিন্তু কর্ণ না মন ভরছে না, ও যেখানে পার্কের সব ঝুলাগুলোই ঝুলবে। এদিকে দৌড়িয়ে দৌড়িয়ে এইটা এসেছে, এটা ঝুল। আমি বলছি বাবা শুয়ে শুয়ে কর না। তো বলছে মাম্মা আমার না হাইট কম না, যখন আমি শুয়ে পড়বো না তোমার হাত পাবে না এখানে। তা বলছে ঠিক আছে বাবা তুই খাই। এদিকে দেখো লং জাম্প করছে বাচ্চাগুলো, ও কী সুন্দর। এ দেখো ও বাবা সাবাস। এটা কিন্তু মাটি না, এখানে না বালির ভিতর না, কি সুন্দর না জানো। এখন কিন্তু খুব শীত, কিন্তু বাচ্চাগুলো দেখো কিচ্ছু পড়েনি, আর কি সুন্দর করছে। ও কর্ণ বলছে মা দেখো এটা নতুন, আর ওই পাশের যেটা ওইটা পুরনো। আমি বলছি হ্যাঁ বাবা। তো কর্ণর তো খুব ভালো লাগছে করতে, আমারও কর্ণকে দেখে ভালো লাগছে, কারণ কর্ণ না এসব বাড়ি করতে পারে না। বাচ্চাদের কি জানো তো মাঝে মাঝে না পার্কে নিয়ে আসার দরকার, কারণ কি যখন পার্কে তুমি নিয়ে আসবে বাচ্চারা খুব মন খুলে খেলতে পারে। বাড়িতে এটা সম্ভব না, কারণ আজকাল বাচ্চারা না খুব বিজি থাকে পড়াশোনার মধ্যে। দেখো এই বাচ্চাটাকে দেখো, ও বাচ্চাটা মিস করে গেছে। এই এই দেখো কি সুন্দর। এখন ঠান্ডার ভিতরে কিচ্ছু পড়েনি, আরও বালির ভিতর দেখো। ও সাবাস, খুব ভালো করেছে। ও দারুণ করছে, কিন্তু কর্ণকে করতে দিনই, কারণ কর্ণ জামাটা খারাপ হয়ে যাবে। এ দেখো আমিও কর্ণকে দেখে একটুখানি চেষ্টা করছি। আমাকে দেখে তোমরা অবশ্যই হাসবে যে এটা কি পাগল মতন করছে, কিন্তু জানো তো এত বছর পরে ছোটোদের সঙ্গে মিলে না ছোটো তো হয়ে যেতে হয়। আর আমার সবসময় না বাচ্চাদের সঙ্গে না মাস্তি করা খুব 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 ভালো লাগে, আমাকে দেখে তোমাদের মনে হবে না। এই দেখো কর্ণ একটা তালাব, এখানে তালাবটায় নামলো। এটাই কিন্তু জল পুরো ভরা থাকে, কিন্তু এখন শীতের সময় তো খুব শীত, এখানে জল নেই। ওর বাবাও গেছে, বাবাকেও ডাকছে, আমাকেও ডাকছিল, কিন্তু আমি যাইনি, আমি ভিডিও বানাচ্ছিলাম উপর থেকেই। দেখো এখানে ভিউসটা কিন্তু খুব সুন্দর জানো তো। দেখো দুই দিকেই কিন্তু তালাব, মাঝখানে একটা সুন্দর পোল। দেখো আমি একটুখানি এখানে একটা স্লো মোশনে ভিডিও করলাম। এই দেখো দড়ি আসছে, ওকে বাবাকে বললাম যে একটা না স্লো মোশন ভিডিও করো, কারণ কি এসব দেখে না একটুখানি আমার একটুখানি আমি একটু फिल्मी टाइप की है, तो ना ये देखो फिल्मी टाइप की है, तो
এরকম করছি। হাসি পাচ্ছিলো কিন্তু খুব মজা লাগছিলো জানো তো, এত সুন্দর মজা লাগছিলো। দেখো হানসিকা ড্যান্স করছে, কিন্তু এখানে কিন্তু স্লিপ করবে। ও হানসিকা, ও দেখো পড়ে গেল তো মেয়েটা। আমি বারণ করছি, বাবা এখানে ড্যান্স করিস না, দৌড়াস না, পড়ে যাবি। কে শোনে কার কথা। হানসিকার ড্যান্সটা কেমন লাগছে বলো? ও সুন্দর, দারুণ ড্যান্স করে হানসিকার ভিডিওগুলো তুমি দেখবে, শর্ট ভিডিও, তোমরা খুব ভালো ড্যান্স করে। ও ও আমার মেয়েটা না আবার পড়ে গেল। তখন এরাকে বললাম, যা দু ভাই বোন একটা রেস লাগা, দেখা যাক কে ফার্স্ট হয়। তো দেখো হানসিকা তো প্রথমে ফার্স্ট হয়ে আসছিলো, কারণ কেউ না মাঝের থেকে দৌড়িয়ে আসছে। কিন্তু দাদা তো বড়, দাদার সঙ্গে কি আর বুনু পারে? দাদা ফার্স্ট, ও কর্ণ ফার্স্ট। কিন্তু হানসিকাকে আর মানতে রাজি, হানসিকা তো কান্না করছে। তা বলছি চলো আবার রেস লাগাও। এবার তো হানসিকা ফার্স্ট, এবার হানসিকা খুব খুশি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হলো, আবার একটা আসবে নতুন